নমস্কার, আমি বিশাখ। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এটা কোনো মাটির প্রতিমা নয়, এটা এমসিল দিয়ে তৈরি একটি প্রতিমা। এটা পিতলের দেখে মনে হতে পারে অনেকের, কিন্তু না, এটা এমসিল দিয়ে তৈরি একটি প্রতিমা। তো এই প্রতিমাটি আমার বন্ধু আমাকে করার জন্য বলেছিল। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা ও বাড়িতে বানিয়েছে। তো এখানেই যে কালী প্রতিমাটি আছে, এর পাশেই এই অন্নপূর্ণা প্রতিমাটির পুজো করবে বলে ও আমাকে দিয়ে এটা করিয়েছে। তো এটা করানোর জন্য এই যে কালী প্রতিমাটা দেখলেন, তো এখানে এই কালী প্রতিমার যে শেয়ালটা, ও আমাকে প্রথমে বলেছিল যে এটা শেয়াল বানিয়ে দিতে, যেটা পাথরের না, সেটা এমসিল দিয়ে। তো এই যে শেয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এই শেয়ালটা দিয়ে কাজ, এই এমসিলের কাজটা শুরু বলতে পারেন। তো এটা দেখে একটু কনফিডেন্স বিল্ড হয়েছিল। তারপর ও আমাকে এই অন্নপূর্ণা প্রতিমাটা বানানোর জন্য বলে, যেহেতু এই মন্দিরে প্রতিমাতে স্নান করানো হবে, তো সেই কারণে মাটির প্রতিমা তৈরি করলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য তাকে হয় পিতলের প্রতিমা বানাতে হতো, কিন্তু যেহেতু আমি প্রতিমা বানাই, তাই জন্য ও আমাকে এমসিল দিয়ে তৈরি করে দিতে বললো। তাই জন্য আমি করলাম। এই প্রতিমা তৈরির পরিপ্রেক্ষিতে আমি এমসিল সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার, বা এমসিল দিয়ে কিভাবে প্রতিমা তৈরি করা হবে, তো সেই বিষয়ে কথা বলার জন্য এই ভিডিওটা স্পেশালি বানালাম। অনেকেই বাড়িতে রাখবে বলে একটু লং লাস্টিং মেটেরিয়ালের জিনিস চেয়ে থাকেন। তো লং লাস্টিং জিনিস বলতে ধাতু দিয়ে তৈরি যে প্রতিমাগুলো হয়, সেগুলোই অনেকে ব্যবহার করে থাকে, যেমন পিতল। তো এই পিতলের বদলে আরেকটি অপশান এখন অনেকেই করছে, আমি দেখলাম। তো সেটা হলো এই এমসিল। তো এই এমসিল জিনিসটা কি, প্রথমে আমাদেরকে জানতে হবে। এমসিল হচ্ছে একটি রেজিন। তো এই এমসিল যেহেতু একটি রেজিন, তো রেজিন যেহেতু শুকোয় না, তার জন্য চাই হার্ডনার, যেটা ওই রেজিনটাকে শুকোতে সাহায্য করবে। তো এই এমসিল, তো যেটা আপনি হার্ডওয়্যার্সের যে কোনো দোকানে কিনতে পাবেন, সেই প্যাকেটের মধ্যে একটি রেজিনের প্যাকেট থাকবে আর একটি হার্ডনারের প্যাকেট থাকবে। হার্ডনারটা একটু কালো আর রেজিনটা একটু সাদা ধরনের হয়। তো দুটোকে মিক্সড করে তৈরি করতে হয়। এই এমসিল দিয়ে গোটা প্রতিমা তৈরির ভিডিওর সময় আমি ভিডিও করতে লেগেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনে স্টোরেজ না থাকায় আমি গোটাটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তার জন্য আমার নিজেরও খারাপ লাগছে। যদি গোটাটা দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তবে আমি যদি পরে আর কোনো এরকম মূর্তি তৈরি করি, তাহলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কি মূর্তি তৈরি করতে হয়, কিভাবে স্ট্রাকচারগুলো করতে হয়। আপাতত যে যে জিনিসগুলো আপনাকে কিনতে হবে এই ধরনের এমসিল দিয়ে মূর্তি তৈরি করার জন্য, সেগুলো হচ্ছে এক তার কিনতে হবে, জিআই তার, এবং একটা তারগুলোকে কাটার জন্য এক ধরনের স্পেশাল কাটার হয়। তো ওই ধরনের কাটারগুলো আপনাকে কিনতে হবে, যেই কাটার দিয়ে আপনি তারগুলোকে ইচ্ছা মতো কেটে নেবেন সাইজ অনুযায়ী। তো সেগুলো করার পরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এমসিল। কতটা এমসিল লাগবে আপনি প্রথমে হিসাব করে বলতে পারবেন না। তো সেহেতু কম কম করে এমসিল কিনুন, তারপরে আপনি বুঝতে পারবেন যে কতটা লাগবে। কারণ একদম বলাটা সম্ভব নয়। অনেক সময় যতটা মাখলেন ততটার কাজ করতে পারলেন না, কিছুটা এক্সট্রা হয়ে গেল, সেই এক্সট্রাটা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। সেগুলো দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না। সেই কারণে অনেক এমসিল নষ্টও হবে। তাই জন্য বলাটা সম্ভব নয়। আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সিরিজ কাগজ এবং রং। তো যদি আপনারা চান, বাড়িতে আপনারা এই কাজটা প্র্যাকটিস করুন, দেখুন কেমন হচ্ছে। এই যে প্রতিমাটি তৈরি করেছি, এখানে একটি স্ট্রাকচার আমাকে আগে বানাতে হবে, যেটা জিআই তার দিয়ে তৈরি করতে হবে। জিআই তার মানে যেসব লোহার বা অ্যালুমিনিয়ামের মোটা তারগুলো হয়, ওগুলোকে জিআই তার বলে। ওগুলোর বদলে অনেকে পিতলের তার দিয়েও করে থাকে। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এটা গোটাটাই পিতলের তার দিয়ে তৈরি। পিতলের তারের বদলে আপনি জিআই তার দিয়েও এই কাজটা করতে পারেন। তো আগে স্ট্রাকচারটা তৈরি করে ভিতরে যেসব জায়গাগুলো মোটা, সেখানে যাতে কম এমসিল খায়, তো সেই কারণে আপনি ওই জায়গাগুলোতে অ্যালুমিনিয়াম ফয়েলকে মুড়িয়ে তাতে আর সরু ধরনের যে তারগুলো হয়, ওই তার দিয়ে একটুখানি বেঁধে নিতে পারেন। যেমন করে খড় বাঁধেন, সেরকমভাবেই আগে ওই স্ট্রাকচারের ওপরেই আপনি ওই অ্যালুমিনিয়াম ফয়েলকে জড়িয়ে নেবেন, তারপরে তার দিয়ে ভালো করে জড়িয়ে নেবেন যাতে খুলে না পড়ে। তার ওপর আপনি ওই হার্ডনার আর রেজিনের যে দুটো প্যাকেট থাকে, ওই দুটো প্যাকেটকে একসাথে ভালো করে মিক্সড করে তারপর আপনি লাগিয়ে শেপটা বানাবেন। এবং মুখের কথা, যেহেতু হার্ডনার মেশানোর পর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেই কারণে খুব ডিটেলিংয়ের জায়গাগুলো, যেমন মুখ,
এই মুখটা যেহেতু অনেক ডিটেলিং দরকার হয় এবং অনেকটা সময় দরকার হয়, সেই কারণে আপনি ওই ডিটেলিংয়ের জায়গাগুলো কিন্তু আপনি ডিরেক্ট এমসিল দিয়ে তৈরি করতে পারবেন না। অনেকে পারতে পারে কিন্তু সেটা খুব একটা ভালো হবে না। তাই জন্য এই যে প্রতিমাটা দেখছেন, এই প্রতিমাতে মুখগুলোকে আগে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তৈরি করার পর সেটাকে ডাইস করা হয়েছে। তো সেই ডাইসে আমরা এমসিলটা দিয়েছি। এমসিলটা শুকিয়ে যাওয়ার পরে ওই ডাইসটাকে আমরা ভেঙে দিয়েছি, মানে ভেঙেই ওই মুখটাকে বের করতে হয়েছে। তারপর আমরা সেই মুখটাকে আবার পিছন দিক দিয়ে এমসিল দিয়ে লাগিয়ে সেট করেছি। এই যে প্রতিমাটা দেখছেন, এখানে এইটা খোলা পড়া সিস্টেম করা আছে। এই যে দেখুন, এখানে একটা রডের মতো করা আছে এবং পিছনে একটা আটকানোর মতো করা আছে। তো এটাকে দিয়ে যাতে পড়ে না যায় সেই কারণে এরকম সিস্টেম করা হয়েছে দেখুন। তো এইরকমভাবে একটু প্ল্যান করে তারপর আপনাকে কাজে নামতে হবে। কিছু প্ল্যান না করে আপনি কাজে নেমে পড়লে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এমসিল দিয়ে একটা পার্ট করতে হয়, একসাথে গোটাটা করা সম্ভব হয় না এবং খুব তাড়াতাড়ি যতটা লাগাচ্ছে ততটা শুকিয়ে গেল, শুকনো হওয়ার পরে আমাকে নেক্সট একটা পোর্শন করতে হচ্ছে। তো এইরকমভাবে করার জন্য যে জয়েনিংগুলো হয় সেই জয়েনিংগুলো কিন্তু এবড়ো খেবড়ো রয়ে যায়। তো সেই এবড়ো খেবড়ো ভাবটা দূর করার জন্য আমাদেরকে এই ঘষে নেওয়াটা খুবই প্রয়োজন। যদি আপনি না ঘষেন তাহলে জিনিসটা প্লেন হবে না। তো সেই ঘষার জন্য আপনাদেরকে অবশ্যই ওই স্যান্ড পেপার বা সিরিজ কাগজের ব্যবহার করতে হবে। পাতলা সিরিজ কাগজ এবং মোটা সিরিজ কাগজ আপনারা দুটোই ব্যবহার করতে পারেন। যেসব জায়গাগুলো বেশি এবড়ো খেবড়ো সেটাকে আগে মোটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন, তারপর পাতলা সিরিজ কাগজ দিয়ে ওই জায়গাগুলোকে আরেকটু মসৃণ করে নেবেন। তারপরে আপনি হয় অ্যাক্রিলিক কালার দিয়ে প্রাইমার করতে পারেন অথবা আপনি ডিরেক্ট সাদা তেল রং দিয়েও প্রাইমার করতে পারেন। আমরা এখানে প্রথম রাউন্ডের প্রাইমারটা অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি, তারপরে আমরা ওই তেল রঙের একটা সাদা কোট করে প্রাইমার করার ধাপটা কমপ্লিট করেছি। তারপরে বিভিন্ন রকমের রঙগুলো করেছি। রং টং হয়ে যাওয়ার পর তারপর যে চোখ আঁকার কাজগুলো এবং ছোটোখাটো ডিটেলিং দেওয়ার কাজগুলো, ওগুলোও আপনারা যদি পারেন তো তাহলে আপনারা তেল রং দিয়েও করতে পারেন। আর যদি আপনাদের অসুবিধা মনে হয় তাহলে আপনারা অবশ্যই অ্যাক্রিলিক কালার দিয়ে চোখ টোকগুলো করবেন। আমি অ্যাক্রিলিক কালার দিয়েই করেছি, পারলে তেল রং দিয়েও করতে পারতাম, কিন্তু যেহেতু প্রথমবার কাজ হচ্ছে ছোটোখাটো ভুল যাতে না হয়ে যায় সেই কারণে প্রথমে আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। কারণ অ্যাক্রিলিক কালার অনেক হ্যান্ডি, খুব সহজে কাজ করা যায় জল মিশিয়ে। তো সেই কারণে প্রথমবার আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে করলাম। এরপরে যখন দ্বিতীয়বার রং করা হবে সেই রকম সময়ে আমরা ভেবে রেখেছি যে তেল রং দিয়েই চোখ টোকগুলো আবার ঠিকঠাক করব। তবে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার সেটা হলো এমসিল জিনিসটা দিয়ে প্রতিমা তৈরি করার কোনো নতুন শিল্পীর কাজ নয়। কারণ তাদের অনেক কিছু ধারণা থাকে না, অভিজ্ঞতা থাকলে তবেই এই এমসিল দিয়ে মূর্তি তৈরি করবেন, আদারওয়াইজ করবেন না। তার কারণ নাহলে এমসিল নষ্ট হয়ে যাবে, আপনার টাকাটা চলে যাবে। এই যে প্রতিমাটা দেখছেন এখানে প্রায় 2.5 কেজির মতো এমসিল খরচ হয়েছে। তো সেই কারণে 2.5 কেজি এমসিলের যা দাম সেই দামটা কিন্তু অনেকটাই। তো 500 টাকার মতো কি তারও বেশি হবে আমি ঠিক জানি না। ছোটো ছোটো প্যাকেটে পাওয়া যায়, তো ওই রকম ছোটো ছোটো প্যাকেট কিনে এনে এইটা তৈরি করা পুরোটা প্রায় 2.5 কেজির মতো এমসিল খরচ হয়েছে। তো সেই অনুযায়ী হিসাবটা করলে বুঝতে পারবেন। যারা নতুন শিল্পী তাদের জন্য কিন্তু এই এমসিলের কাজ নয়। আবারও বলছি, আগে ভালো করে মাটির কাজ করে ধারণা আপনার তৈরি হয়ে গেলে, আপনার খুব হাত সেট হয়ে গেলে, মানে আপনি খুব সহজেই একটা ফিগার তৈরি করতে পারেন, এই রকম জায়গাতে গেলে তারপরে এই এমসিল দিয়ে প্রতিমা বানানোর কাজ করবেন। আদারওয়াইজ এমসিল দিয়ে করার চেষ্টা করবেন না, এমসিলটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি শিল্পী হন তাহলে কিন্তু এই এমসিল দিয়ে মূর্তি তৈরি করে আপনি আপনার নিজের বাড়ির বা আত্মীয় স্বজনদেরকে বানিয়ে দিতে পারেন। এই মূর্তি বিক্রির জন্য খুব একটা বাজেট ফ্রেন্ডলি নয়। এই কারণেই বাজেট ফ্রেন্ডলি নয়, যদি আপনি শিল্পী না হন আপনাকে অন্য কাউকে দিয়ে করাতে হবে। অন্য কোনো শিল্পী যখন এটা করবে তো এই গোটা কাজটা করতে তার অনেকটাই সময় লাগবে এবং সেই সময় অনুযায়ী তাকে যে চার্জটা দিতে হবে সেই চার্জটা অনেকটাই। তো আপনার সেই রকম দামে আপনি দোকানে পিতলের মূর্তিও পেয়ে যেতে পারেন। তো লোকে কেন আপনার কাছ থেকে এমসিলের মূর্তি কিনবে সেখানে একটা বড় প্রশ্ন থাকে। তো তারা পিতলের মূর্তি কিনে নেবেন। এবং কোনো শিল্পীর কাছে এমসিলের সুবিধা হচ্ছে এটাই যে তাদের ইচ্ছা মতো তারা নিজে হাতে মূর্তিটা তৈরি করতে পারছেন।
এবং সেটা লং লাস্টিংও হচ্ছে। তবে আরেকটি বিষয় বলার, এমসিল যে খুবই শক্তিশালী জিনিস, ভাঙবে না এমনটাও নয়। কোনো জায়গাতে যদি পাতলা লেয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এই মূর্তিটা তৈরি করার সময় এই যে পাটা দেখছেন, এই পায়ের জায়গাটা কিন্তু কম এমসিল লেগেছিল, কারণ ভিতরটা ওই ফয়েল দিয়ে করেছিলাম বলে একটা জায়গাতে ভিতরের দিকে কম এমসিল লেগেছিল, যেহেতু লেয়ারটা পাতলা হয়ে গিয়েছিল। তো একবার হাত থেকে পড়ে গিয়ে এই পায়ের এই জায়গাটা কিন্তু গোটাটা ভেঙে গিয়েছিল, সেটাকে আবার ওই এমসিল দিয়েই ঠিক করতে হয়েছিল। তাই জন্য যদি আপনি শিল্পী হন এবং আপনি আপনার পরিচিত কারোর জন্য করেন, তাহলে এমসিল খুব ভালো অপশান। তার কাছ থেকে তো আপনি খুব বেশি চার্জ করতে পারবেন না, মজুরি, তাই জন্য আপনাদের জন্য ভালো। কিন্তু লোকে আপনার কাছ থেকে কিনবে এরকম জিনিস কিন্তু এটা বলা চলে না। এটাই আমার এই কাজটা করে আইডিয়া হলো। তো এতটুকুই। যদি আপনারা চান তাহলে আপনারা নিজেরা একবার করে দেখতে পারেন, তবে করার পরে আপনাদের ভালোই লাগবে। তো আগে ভালো করে মাটির কাজটা শিখে নেওয়ার পরে তারপরে অবশ্যই এটা চেষ্টা করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। নমস্কার।